রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। চলো আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব। তোমরা নিশ্চয়ই আমার ফটোতে দেখেছো যে আমি রিসেন্ট বৃন্দাবন গেছিলাম। বৃন্দাবন থেকে গেছিলাম দিল্লি। তো আজকে বৃন্দাবনের কিছুটা দৃশ্য যেখানে আমি ঘুরেছি সেটা শেয়ার করব। কারণ একসাথে তো বেশিটা ভিডিও শেয়ার করা যাবে না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য। তো প্রথমত আমরা টিকিট পাচ্ছিলাম না, অনেক কষ্টে টিকিট পেয়েছি, যেটা হচ্ছে আমাদের আসা যাওয়া দুটোই দিল্লি পর্যন্ত ছিল। তো এখন দিল্লি পর্যন্ত ছিল, কিন্তু আমরা প্রথমে বৃন্দাবন যে দর্শন করব বলে আমরা নেমে যাই ভোর ভোর তুনলা স্টেশন। ওখান থেকে অটো আর বাসে করে পৌঁছে গেলাম বৃন্দাবন। সকালে রীতিমতো রুম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরেই এক সেকেন্ডও আমরা দেরি করিনি, চটপট আমরা রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা দর্শন করেছিলাম কিন্তু বাঁকে বিহারি, কিন্তু ওখানে এত ভিড় ছিল আমি ভিডিও করতে পারিনি, কারণ নিজেকে সামলাবো, মাকে সামলাবো না ক্যামেরা করব। তো তারপরে চলে গেছিলাম নিধিবন। নিধিবন তোমরা দর্শন করেই নিলে, অপূর্ব সুন্দর বন। গাছগুলো এমনভাবে, তুলসী গাছগুলো এমনভাবে আছে যেন একদম মানে ওরা বড়ই হতে চায় না। আর রাত্রিবেলায় কিন্তু এই তুলসী গাছই অষ্টসখী হয়ে যায় এবং তারা কিন্তু রাসলীলা করতে থাকে। তারপরে ওখান থেকে চলে গেলাম আর আরও মন্দিরে, যেখানে সোনার তালগাছ আছে বড় দেখলে। সেখান থেকে ঘুরে টুরে আমরা আবার চলে আসলাম হচ্ছে উল্টো দিকে, মানে প্রেম মন্দির। যেখানে প্রেম মন্দিরের আগেই পাবে তোমরা হচ্ছে ইস্কন। তোমরা যদি বাঁকে বিহারি হয়ে আসো তাহলে তোমরা প্রথমে পাবে হচ্ছে ইস্কন। ঠিক আছে, ওখানে কিন্তু মদনমোহন মন্দিরও আছে। আর হচ্ছে তোমরা আরতি ঘাটও দর্শন করতে পারবে। কিন্তু আমরা একদিনে, যেহেতু আমাদের জার্নিটা অনেকটা হয়ে গেছিলো বলে আমরা একদিনে এত কিছু দর্শন করতে পারিনি, কিন্তু আমরা যা করেছি অনেক করেছি। এটা ফার্স্ট দিনের কথা বলছি। আমরা কিন্তু ওখানে 4 দিন ছিলাম এবং পুরো বৃন্দাবন, মথুরা, বারসানা পর্যন্ত আমরা কভার করে এসেছি, সমস্ত দর্শন করেছি, খুব খুব মজা করেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইস্কনের মন্দির। আমরা একদম সন্ধ্যের সময় পৌঁছে যাই ইস্কনে। ইস্কনের আরতি হচ্ছিল, মানে মনটা জাস্ট ভরে গেল এত সুন্দর পরিষেবা দেখে, বা এত সুন্দর রাধাকৃষ্ণের আরতি হচ্ছে সেটা দেখে। আমরা বিশেষ করে সেই সময় উপস্থিত হয়েছিলাম। এটা হচ্ছে ঈশ্বরের অশেষ আশীর্বাদ। তার আগে হচ্ছে ওখানেই কৃষ্ণ নাম করে হচ্ছে তোমার কীর্তন গান হচ্ছিল, তাদের সাথে একটু এনজয় করলাম। দেখো, হিন্দি গানে আমরা সবাই নাচি, কিন্তু কৃষ্ণের নামে মর্ত হয়ে, রাধা নামে মর্ত হয়ে নাচার মাধুর্যটাই আলাদা। ঠিক আছে, তো সেটা সেরে আমরা ইস্কনে প্রবেশ করলাম। সেখানে আরতি করার জন্য প্রদীপ জ্বালিয়ে সবাইকে দিচ্ছিল। তো মাকে বললাম, মা তুমি নিয়ে নাও। মা ঠাকুরের আরতি করার জন্য প্রদীপ নিয়ে নিল এবং ঠাকুরের আরতি শুরু করলো। বিশ্বাস করো, মনটা যেন শান্তিতে ভরে যাচ্ছিল। ওখানে মনে হচ্ছিল আরও বসে সময় কাটাই, কিন্তু সময় বেশি ছিল না। তো তাড়াতাড়ি এদিকে রাধা গোবিন্দর মূর্তিতে আরতি সেরে, ওই পাশাপাশি অনেকগুলো মূর্তি ছিল। ঠিক আছে, সেখানেই আরতি করে মন্দিরটা ঘুরতে তোমাদের অনেকটাই সময় লাগবে। আর তোমরা যদি এখানে সময় কাটাতে যাও তাহলে তো আরও বেশি সময় লাগবে, সময় হাতে নিয়ে যেতে হবে। তারপরে মন্দির চত্বরটা ভালো করে ঘুরলাম, যেখানে রাধাকৃষ্ণের মূর্তি ছিল, তার বাল্যকাল থেকে শুরু করে তার হচ্ছে একদম যতদিন সে গোকুলে ছিল, মথুরাতে ছিল, ততদিনকার পর্যন্ত সমস্ত সময়সীমার এক একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আমরা এখানে কিন্তু প্রসাদও পেয়েছি, যেটা হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার। আমাদের না বৃন্দাবনে খাওয়ার কোনো কষ্ট হয়নি, জানো তো। যেখানেই মন্দিরে যাচ্ছি প্রসাদ পেয়ে যাচ্ছি, এমনকি বারসানাতে গিয়েও আমরা প্রসাদ পেয়েছি। এটা ছিল আমাদের খুব বড় পাওনা। ওখান থেকে পায়ে হেঁটেই আমরা চলে গেলাম প্রেম মন্দির। প্রেম মন্দির অবশ্যই রাত্রিবেলা যাবে, তাহলে এই যে অপূর্ব দৃশ্যটা মন্দিরে সেটা তোমরা দেখতে পাবে। এক এক সময় এক এক লাইটিং হচ্ছে, লাইটিংগুলো এত অপূর্ব লাগছে না কাছ থেকে দেখতে। আমি চাইছি তোমরাও যাতে দেখে নিতে পারো। দেখো, সবার তো যাওয়া সম্ভব হয় না, আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পারি। তো আমার ব্লগ দেখে যদি তোমরা একবার রাধা রাধা নাম করো বা কৃষ্ণ কৃষ্ণ নাম করো, তাতেই কিন্তু অনেক পুণ্য লাভ করতে পারবো, বা অনেক দেখবে নিজের মনে শান্তি পাবে। তো যাই হোক, প্রেম মন্দিরে গেলাম, গিয়ে ওখানে অনেকটা সময় কেটেছে। ওটা অনেক বড় জায়গা জুড়ে। আর ওখানেও সেরকম তোমার হচ্ছে
কালিয়ানাগ বধ, তারপরে মহাভারতের দৃশ্য, তারপরে তোমার রাসলীলা অষ্টসখী সমস্তটা একদম কভার করা আছে। তোমরা আস্তে 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 ধীরে দেখবে। সকালে গিয়ে একরকম লাগবে প্রেম মন্দির, রাতের দৃশ্যতে আর এক রকম লাগবে। তো আমি মা ভাই ওখানে অনেকটা সময় কাটিয়েছি, পুরো চত্বর ঘুরেছি, মন্দিরের উপরে উঠেছি, কীর্তন করেছি নিজেরা, ঠিক আছে, নিজেরা তিনজনে মিলেই নাচ করেছি কৃষ্ণ নামে রাধা নামে মত্ত হয়ে। তারপরে পুরোটা ঘুরে এই দিন ছিল আমাদের ফার্স্ট দিন। তারপরে আমরা হোটেলে চলে আসি, আর ওখানে কিন্তু তোমরা ননভেজ কিছু খেতে পাবে না, সমস্তটাই ভেজ, টোটালটাই তোমাদের ভেজ, এমনকি তোমরা যেই হোটেলে থাকবে সেখানেও ভেজ, ঠিক আছে। তো মন একদম পাক্কা করে যেও যে ভেজই খেতে হবে। তারপরে হচ্ছে আমরা বেরিয়ে এসেছি, প্রেম মন্দির থেকে বেরিয়েছি আমরা তখন প্রায় 8:30 9টা নাগাদ। বাইরে থেকে ডিনারের কিছু খাবার নিয়েছি, নিয়ে আমরা রুমে চলে গেছি, নিয়ে শান্তি করে খেয়েছি, কারণ পরের দিন আমাদের ছিল মথুরা বারসানা যাওয়ার, ঠিক আছে। বারসানা কিন্তু সবাই যেতে পারে না, কৃষ্ণ প্রেম যাকে করে সেই কিন্তু বারসানা যেতে পারে। তো আমরা অনেক আশীর্বাদ পেয়েছি, আর সত্যি কথা বলতে মনটা খুব শান্ত হয়ে গেছে, খুব ভালো লাগছে এখন। আবার 1 বছর নিশ্চিন্তে কাটাবো, পরের বছর দেখবো কোথায় যাওয়া যায়। তো শুধু প্রথম দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই রাধে রাধে লিখো।